এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আসলে অনেক ঠান্ডা, কাশতে কাশতে শেষ আমি। তো আমি একটু ছোট্ট করে বলবো, এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী, আমাদের পরিতোষ পারভেজ দাদার লেখা, এই উপন্যাসটা আমাকে দেওয়া হয়েছিল 2018 সালে, এখন লাস্টের দিকে। দেন আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে। আর যেভাবে বাবু ভাইয়া বললো, রাসেলকে অনেক আগে থেকেই চিনি, রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে, নাটকেও কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো, আমি তখন মনে করলাম যে না, আমি কাজটা করতে চাই, একদম মন দিয়ে করতে চাই। তো ওই জায়গা থেকে আসলে নন্দিনী মুভির সাথে আমার সংযুক্ত হওয়া, এবং নন্দিনী সত্যি কথা বলতে আমার একটি স্বপ্ন। এত বছর পর স্বপ্নটা পূরণ হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, জানাবেন মুভিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। ওইদিকে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত এবং আমাদের গণমাধ্যম কর্মী ভাই এবং বোনেরা, সবাইকে অভিনন্দন। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আসলে ধৈর্য ধরাটা অনেক কষ্টকর হয়েছে। তারপর আপনারা ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করার জন্য সহযোগিতা করেছেন, যার জন্য আবার ধন্যবাদ। তো এখানে আমাদের রাসেল ভাই প্রথম পরিচালক হিসেবে যে নন্দিনী ফিল্মটার জন্য কাজ করেছেন, সেটার জন্য ওনাকে এবং ওনার টিমের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম থেকে আরেকটা হচ্ছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট, এটা নট অনলি একটা মুভি সাথে রিলেটেড, এটা মিউজিক ভিডিও এবং এটার সাথে আরো এন্টারটেইনমেন্ট আছে, সরকারের মুভি, তারপরে আছে টিভিসি এবং ডিস্ট্রিবিউশন ইনভলভমেন্ট, এবং এটা কর্ণধার হয়েছে সেন্সেশন অনন্য মামলা। আপনারা সবাই তাকে চেনেন, উনি দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন আরো ডেভেলপমেন্ট করার জন্য। অদূর ভবিষ্যতে যারা ভালো কাজ করছেন, অভিজ্ঞতা সম্পন্ন, এবং বাংলাদেশের আমার যে গান আছে যেখানে অনেক অভিজ্ঞ আছে বা প্রতিভাবান আছে, তাদেরকে হাইলাইট করার জন্য আমরা একসাথে কাজ করে যাচ্ছি, এটা আমাদের অঙ্গীকার। এবং আমি কথাটা সংক্ষেপ করে এটাই বলছি, এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছেন, বিশেষ করে নন্দিনীর যে সাপোর্টিং টিমটা, সবাইকে অশেষ ধন্যবাদ। 12 সেপ্টেম্বর এটা রিলিজ হচ্ছে, আপনারা সবাই জানেন গণমাধ্যম কর্মীদের বিশেষ একটা ভূমিকা থাকে এই মুভিটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার, এবং আমি আশা করছি ব্যক্তিগতভাবে আপনারা সেটা করবেন, এবং আপনাদের কাছে সেটা অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। করজোরে ক্ষমা চাচ্ছি যে আমাদের আসলে পর্যাপ্ত দেরি হয়ে গেছে, এজন্য আবারও ক্ষমা চাচ্ছি। এই নরকনন্দনী উপন্যাস এর লেখক আমি। অনেকেই গল্পটা নিতে চেয়েছিলেন এবং স্ক্রিপ্টও তৈরি করেছে, তো স্ক্রিপ্টটা আসলে আমার কাছে সেভাবে পছন্দ হয় না। শেষ পর্যন্ত শহীদুর রহমান রাসেল যখন স্ক্রিপ্টটা তৈরি করে, তখন আমার সেই স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছিল যে এটা যদি চিত্রায়ন করা যায় তাইলে আমার মূল গল্পটা ফুটে উঠবে। তখনই তাকে অনুমতি দেওয়া হয় এবং তারপরেই তাকে লিখিত ছাড়পত্র দেওয়া হয় এবং সে সেটা নিয়ে কাজ করে। প্রিয় শিল্পী, প্রিয় অভিনয় শিল্পী, প্রিয় বড় ভাই ফজলুর রহমান বাবু ভাই প্রায় অনেক কথা বলে ফেলেছে, তারপর আমি একটু বলে যাই। আপনারা রাসেল ভাই প্রথম মুভি, উনি আসলে কথা বলায় একটু দুর্বল, লাজুক প্রকৃতির, হ্যাঁ, ছোট ছোট ছেলে তো, ছোট ছেলে তো একটু লাজুক আছে। তার সম্পর্কে আমি একটু বলি যে হ্যাঁ ওরকমই যে উনি কথাই না যতটুকু বাক্যটু, কাজে অতটাই সমৃদ্ধশীল। উনি মানে কি বলে, উনি যেমন মেধা সেই রকম শ্রম, এই সবগুলি দিয়ে এটাকে ফুটে তোলার চেষ্টা করছেন। আমি প্রায় ওনার কাছে থাকতাম, ওনার এই পিছনে বাংলা থাকতাম, তো চেষ্টা করেছি উনি ওনার মত সাধ্য মতো। আশা করি আপনারা বুঝতে পারবেন যে শহীদুর রহমান রাজের নিজে যেটুকু দেখা যাচ্ছে ওনাকে, যেরকম ওনাকে ছাড়াই উনি এই পরিচালনাটা করেছেন। এরপরে যে আছে আমার পাশে
আমি সৌভাইয়ের কাছে পরে আসবো। নন্দিনী চরিত্রে নাজিরা মৌ, তার অনেক, তার কথা বলতে গেলে অনেকক্ষণ বলা লাগবে, ওদিকে যাব না, ছোট করে বলি। নাজিরা মৌ মানে একটা চরিত্রের মধ্যে কিভাবে মানুষ ঢোকে, একজন নায়িকা কতটা কমিটমেন্ট হলে সে 1000বার চেষ্টা করে। রাসেল ভাই হয় নাই, আবার নেন, আবার নেন, সারা রাত একটা গানের জন্য সারা রাত পার করেছে। আমি ঘুমিয়ে উঠে ওই একবার করতেছি। তো এই যে চেষ্টা, এই যে ধৈর্য, এই যে চরিত্র ফুটাই উঠানোর যে দক্ষতা বা শ্রম, এটা নাজিরা মোহাম্মদের ছিল। সে চেষ্টা করছে, তার নাটক যতগুলি সে করেছে, আমি আশা করবো যে তার অভিনয়, আগে আপনারা যা দেখছেন তার প্রত্যেকটা অভিনয়কে সে প্রথম ছাড়াই গেছে। অনেক অনেক জায়গায় সে অনেক উঁচু মানের অভিনয় করছে, যেটা হয়তো পরে উনি বুঝতে পারবে, উনি হয়তো করার সময় বোঝে না কি হয়েছে। এই জন্য তাকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তোলার জন্য। কারণ আসলে এই নন্দিনীর চরিত্রটার মূল চরিত্রটাই উনি। এরপর আছেন প্রিয় আমাদের ফজলুর রহমান বাবু ভাই। বাবু ভাইয়ের কথা আসলে আমি বললে এটা খুব খারাপ শোনা যাবে, যে আমি যা বলি সেটা হলো বাবু ভাই অভিনয় এমন একটা পর্যায়ে, বা উনি এমন একটা সুন্দর অভিনয় আমাদের সামনে উপহার দেন, বা আমাদের নন্দিনী চরিত্রের যে চিত্রায়ন করেছেন, আমার মনে হয়েছে আমি যেটুক শৈল্পিক শব্দ শৈল্পিকে সাজাইছিলাম তার চেয়ে উনি অনেক বেশি ওনার অভিনয় শিল্পীতে উপস্থাপন করছেন। আপনারা তাকে দেখলেই বুঝবেন যে তার চোখ কথা বলতেছে, তার মুখ কথা বলতেছে, তার স্কিন কথা বলতেছে, শুধু অভিনয় না, এগুলোও কথা বলতেছে। এই ভাষা আমার মনে হয় তার এই চরিত্রের সাথে আর কাউকে আমার পক্ষে তুলনা করা সম্ভব ছিল না, বা সম্ভব হবে কিনা আমি জানি না। তারপরে একটু পরে আছে প্রিয় বাবু, প্রিয় আজম ভাই। আজম ভাই যথারীতি যেভাবে অভিনয় করেন, সাবলীল, জলি মাইন্ডের, এমনিতেও সে সবসময় ভালো অভিনয় করেন। আমরা চেষ্টা করেছি, তুমিও ভালো অভিনয় করেছেন। আর এই গল্পের একটা গান আমি লিখেছি, বউ পরাণ পাখি, যেটা গেয়েছেন কাজী শুভ। আমি অনুরোধ করবো কাজী শুভ অন্তত 4 লাইন আপনাদের বেশ শোনাবে। ঢাকা শহরে লেট ম্যান আমরা সবাই, এনিওয়ে যা বলার পরিচয়টা বলেই দিলেন। আর বাবু ভাই এখানে আসলে বেশি কিছু বলার নেই। আমি একটা কথা বলতে চাই ছোট্ট করে, যে রাসেল ভাইয়ের এটা প্রথম ছবি। আমি অডিওতে অনেক গানের সুর করেছি, অনেক গান গেয়েছি, কিন্তু ফিল্মে এটা আমার জন্য প্রথম। আমি প্রথমবার মানে ফিল্মের জন্য ফিল্মের গানে সুর করেছি। এই গানে, এই মুভিতে আমার 3টা গান সুর করা আছে। সেটা সালমা গিয়েছে, একটা স্বরলিপি গিয়েছে, আমি নিজেও গিয়েছি, এবং এক গানের 2টা ভার্সন, এবং দোলা নামের একজন নতুন সিঙ্গার, সেও ভালো গায়। এবং এছাড়া এই মুভির আরো যে গানগুলো আছে প্রত্যেকটা গানই সুন্দর। এবং সবচেয়ে বড় বিষয় আমি থ্যাংক জানাতে চাই রাসেল ভাইকে, আমার আরেকজন প্রিয় মানুষ জাহিদাকুল ভাই, সব ওনারা আমার উপর আস্থা রেখেছেন যে আমি চেষ্টা করলে হয়তো ভালো কিছু, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, যেহেতু আমার প্রথম কাজ। এবং রাসেল ভাইও অনেক সময় বলেছেন যে শুভ ভাই এই শুটটা এরকম না, ওরকম করলে ভালো হয়। আমি আমার একদম সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেছি, এবং অনেক সময় নিয়ে পরিশ্রম করে কাজগুলো করেছি, গানগুলো করেছি। এবং আমার বিশ্বাস এই ছবির প্রত্যেকটা গান আপনাদের ভালো লাগবে, এবং আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরকে সাপোর্ট করবেন, এই নন্দিনীকে সাপোর্ট করবেন, যেন এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। এবং সেই এলিমেন্টস আছে এই ছবির মধ্যে, গল্পে, মেকিং এ, গানের সব জায়গাতে এলিমেন্টস আছে, মানুষের ভালো লাগার মতো জিনিস আছে। আপনাদের সহযোগিতা খুবই জরুরি। এবার আমি আর কথা না বলে, গানের মানুষ 1 লাইন গাইবে। এটা আমার শুরু করেছিলাম আমি, লেখা 2টা ভার্সন ছিল, সালমা গিয়েছিল একটা, আমি গিয়েছিলাম একই ভাষা। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। থ্যাংক ইউ। বাবুর সামনে গান গাওয়াটা দুঃসাহস।
কারণ বাবু ভাই দুর্দান্ত গান করেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো Sure, sure. আচ্ছা, আজম ভাইয়ের কাছে আমি মাইক্রোফোনটা দিতে চাই, আসলে অনেক সময় চলে গেছে। আজম ভাই আজম ভাই একটু বলুন। বাবু ভাই এই গান তো আমি গাই নাই।